2011 সালে 7 জানুয়ারিতে মারা গেছে। আমি সরকার ছিল তখন কিন্তু আমি 14টা বছর অনেক কান্দাকাটি করে আসছি, কিন্তু এখনো আমি বিচার পাইনি। যেহেতু আমার ভারত থেকে আমার ফ্যামিলিকে বিয়ে দেওয়ার জন্য আনতেছিলাম বাংলাদেশে, কিন্তু বিয়ে হিসেবে অমিয় ঘোষ তাকে নির্মমভাবে পাখির মতন গুলি করে তার গলা চিপে মেরে তাকে কারাগারে ঝুলিয়ে রাখছিল। আমি কিন্তু অনেক কান্দাকাটি করছি আমি সঙ্গে থাকতে 14টা বছর, আমি এখনো বিচার পাইনি। যত শেখ হাসিনা সরাসরি অনেক আমাকে আশা দিয়েছে বিচারে, কিন্তু আশা দিয়ে আমার বিচার করেন নাই। যত আমার ছাত্র জনতা, আমার ভাই বোনেরা সবাই দেশ স্বাধীন করেছে। এখন আমার বর্তমানে যে ছাত্র জনতা যেমন নাদির আর অনেকজনে আমাকে আশা দিয়েছেন যে বিচারটা ওনারা আগে আসে সবাই মিলে বিচারটা করে দেবেন। এবং অন্তর্বর্তী সরকার আছে এটি জানি বলতে চাই যে বর্তমান এই বিচারটার জন্য জানি উনিরা আগে আসে, আমার ছাত্র জনতা এবং বাংলাদেশের জনতা সবাই জানি এই ফেলের বিচারটার জন্য সবাই মিলে এগিয়ে আসে বিচারটা জানি উনিরা ভারতের সাথে জানি আলোচনা করে তাদের সাথে জানি মোকাবেলা করে এই ফেলানির বিচারটা জানি উনিরা করে। আমি অনেক কান্নাকাটি করছি, যেহেতু আমার ছাত্র জনতা আমার পাশে দাঁড়াইছে, আমি ইনশাল্লাহ আমি বিচার পাবো, এটা আমার আশাবাদী। আমার সবাই দাঁড়াবেন, আমার বাংলাদেশের যেহেতু আমার একটা মেয়ে না, সবারই ভাই বোন, সবারই মেয়ে, সবারই দায়িত্ব আছে যে বাংলাদেশের যাতে একটা নাগরিক জানি আর বাংলাদেশে সীমান্তে ভারতের সীমান্তে জানি না মারা যায়। যেটা আমি যেরকম 14টা বছর আমি কাঁদতেছি, যে আর কোনো মার কোনো ভাই বোন যাতে কাটাতারা এরকম না মারা হয় সীমান্তে, এটা আমি বন্ধ দাবি করতেছি। আর যাতে সীমান্তে এরকম গুলি না হয়, যেটা আমি আজকে 14টা বছর আমি এই ফেলানির জন্য আমি কাঁদতেছি। আমার ফেলানির জন্য অনেক কিন্তু চোখের পানি ফেলেছে। যেরকম আমার মেয়ে অনেক সুন্দর ছিল, অনেকই দেখতে সুন্দর ছিল, যেহেতু ফেলানির লাশ দেখে অনেক ধরনের কাঁদছে, এখনও কাঁদতে। আমি এটাই চাই যে আমার বাংলাদেশের নাগরিকবাসীরা সবাই জানি আগে আসে আমার ফেলানির জন্য বিচারটা সবাই সহযোগিতা করে আমি বিচারটা পাই, এটাই আমার আশাবাদী।